সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। গত পর্বে আমি স্ট্রিং নিয়ে আলোচনা করেছিলাম এবং ক্যারেক্টার এবং স্ট্রিং এর মধ্যে পার্থক্য মূলত তুলে ধরেছিলাম। আজকের পর্বে আমি এর অ্যাডভান্স কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আসি, এখানে একটা টার্মিনেটিং পয়েন্টের ক্যারেক্টারের কথা বলেছিলাম, যেটার জন্য বলেছিলাম যে এই টার্মিনেটিং ক্যারেক্টারের জন্য স্ট্রিংটা বিশেষ টাইপের ক্যারেক্টার অ্যারে এবং স্ট্রিং একটা আলাদা শাখা দেওয়া হয়েছে। কিন্তু এই একটা টার্মিনেটিং পয়েন্ট, টার্মিনেটিং ক্যারেক্টার, এর কারণে আমাদের সুবিধাটা কি হয়েছে? ছোট্ট একটা সুবিধা দেখি। ছোট্ট সুবিধার মধ্যে এই মুহূর্তে যে সুবিধাটা আপনারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন সেটা হলো যে এই একটা টার্মিনেটিং ক্যারেক্টারের জন্য আমাদেরকে এই তিনটা লাইন লিখতে হবে না। এই তিনটা লাইনের জায়গায় আমি জাস্ট একটা লাইন লিখব, %s, ch, জাস্ট একটা লাইন লিখব এবং hs2 প্রিন্ট করে দেখাবে। খুব সুবিধা, এবং এটি শুধুমাত্র ব্যাকস্ল্যাশ 0 কারণে হয়েছে। এখানে যদি ব্যাকস্ল্যাশ 0 না থাকতো, যদি অন্য কোনো ক্যারেক্টার থাকতো, তাহলে আমরা আমাদের ডিজায়ার আউটপুট পেতাম না। কি চলে আসছে, EFG H পর্যন্ত চলে আসছে সব। আচ্ছা, আপাতত মনে হচ্ছে যে GH পর্যন্ত যেহেতু শেষ, সেহেতু হয়তো প্রিন্ট করতেছে, বাট ব্যাপারটা সেরকম না। অরিজিনালি ব্যাপারটা সেরকম না, কারণ অনেক সময় গার্বেজ মানও চলে আসতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করবে কম্পাইলারের উপর। এবার আসি যে আমরা স্ট্রিংটা কিভাবে ডিক্লেয়ার বা রিপ্রেজেন্ট করব সেটা নিয়ে। স্ট্রিং ডিক্লেয়ার করার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে আমি যদি ch10, এখন আমি এই ক্যারেক্টার নিয়ে কাজ করবো না, সো এটা আমি অফ করে রাখি। ch10 ইকুয়াল টু, যদি আমি hs2 দেই, তাহলেও আমার আউটপুট hs2 আসবে। তাহলে আমার আউটপুট hs2 এসেছে। এখন আমি যদি বলি এখানে কয়টা ক্যারেক্টার রয়েছে, আপনারা অফকোর্স বলবেন 4টা ক্যারেক্টার, h একটা, s একটা, t একটা, u একটা, বাট এখানে রয়েছে 5টা ক্যারেক্টার, কারণ ওই যে একটা টার্মিনেটিং ক্যারেক্টার \0 এখানে অটোমেটিক্যালি রয়ে গেছে, এবং এই \0টা সবার শেষে আছে বলেই কিন্তু hs2 টা প্রিন্ট করেছে। আচ্ছা, এখন আমি hs2 এর পর একটা স্পেস দিয়ে এখানে আমি লিখতেছি দিনাজপুর। সো আমি যদি এখন এটাকে প্রিন্ট করি, তার স্পেসও প্রিন্ট করবে অফকোর্স, কারণ এটা গোটাটা একটা স্ট্রিং। এই যে যেটা হয়েছে যে আমি এখানে 10 লিখেছি, বাট এখানে অনেক বেশি দিয়ে দিয়েছি, সেটা আমি ক্রস করতে পারবো না। এখানে আমি 100 দিয়ে দিলাম। আমি এটাকে রান করি, দিনাজপুর প্রিন্ট করে ফেলেছে। আমি বলেছিলাম যে এখানে একটা \0 আছে, এটা কিন্তু \0 না, এটা কিন্তু স্পেস, আর এটা হচ্ছে \0 বা \n না, নিউ লাইনও না। এগুলো জিনিস একটু খেয়াল রাখতে হবে। এখানে \0 আছে বলে এদের প্রিন্ট করেনি। এই ব্যাপারটা আপনাদেরকে একটু উপলব্ধি করার জন্য আমি জাস্ট একটা ছোট কাজ করব, সেটা হচ্ছে যে দেখুন, ক্যারেক্টারে এগুলো সিএলডি থাকবে, এটা থাকবে C0, C1, C2, C3, C4 এ স্পেস, C5 এ D, C6 এ হচ্ছে I। যেমন আমি এখানে %C দিয়ে যদি CH আমি 6 প্রিন্ট করি, তাহলে I প্রিন্ট করবে। I প্রিন্ট করেছে। এবং CH4 0 1 2 3 4 এ
থাকবে স্পেস, 4 স্পেস থাকবে। আচ্ছা 4 স্পেস আপনারা আউটপুট দেখে বুঝতে পারবেন। তো 5 এ থাকবে ডি, আমরা ডি দেখলে এটা বুঝতে পারবো যে 4 স্পেস থাকবে, ডি। আচ্ছা সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে %s দিয়ে আরেকবার HS2 দিনাজপুর প্রিন্ট করে দেখব। আচ্ছা আমি যেটা বলেছিলাম যে HS2 দিনাজপুরের শেষে ব্যাকস্ল্যাশ 0 আছে এবং ওটাই যখন এখানে প্রিন্ট করতে বলা হচ্ছে তখন একটা পর একটা প্রিন্ট হচ্ছে এবং সবশেষে যখন ব্যাকস্ল্যাশ 0 পাচ্ছে তার মানে আর প্রিন্ট করতে হবে না, মানে আমার স্ট্রিংটা শেষ, এটাই বোঝাচ্ছে। এবং আমি স্ট্রিংটা এখন তার আগে যদি শেষ করে দিই, যেমন আমি বলেছিলাম যে এখানে ch4 এর মধ্যে যে উপাদানটা আছে সেটা ছিল স্পেস, এইটাকে এখন আমি ব্যাকস্ল্যাশ 0 করে দেব। তার মানে কি এখন যখন প্রিন্ট করবে তখন বুঝবে যখন ব্যাকস্ল্যাশ 0 মানে এই পজিশনে ব্যাকস্ল্যাশ 0 পাবে তার মানে HS2 প্রিন্ট করবে। এবার HS2 প্রিন্ট করছে, অর্থাৎ ব্যাকস্ল্যাশ 0টা হচ্ছে এখানে মূল ফ্যাক্টর। তো আমরা ইনপুট নেওয়া না, সরি আমরা কিভাবে ডাইনামিক্যালি কিভাবে সরাসরি যখনই ডিক্লেয়ারের সময় ইনিশিয়ালাইজ করতে পারি সেটা শিখলাম। আরেকটা ব্যাপার যেটা মাথায় রাখতে হবে যে আমরা শুধুমাত্র এই সময় এইভাবে ইনিশিয়ালাইজ করতে পারবো। আমরা যেমন ইন্টিজার i আমরা ডিক্লেয়ার করতাম, তারপর আমরা এখানে i = 0 দিতে পারতাম, কিন্তু আমরা স্ট্রিংটাকে সেভাবে দিতে পারবো না। যেমন আমরা ch100 = HS2 দিনাজপুর এভাবে লিখতে পারবো না, ch = HS2 দিনাজপুর এভাবে লিখতে পারবো না, মানে আমি এইভাবে অ্যাসাইন করতে পারবো না। আপনাদের মাথায় প্রশ্ন আসছে কেন অ্যাসাইন করতে পারবো না? খুব সাধারণ ব্যাপার, কখনো আমরা এরে যখন করেছিলাম গোটা এরেকে তো আমি একটা এরের মধ্যে ভাবে ইকুয়াল দিয়ে অ্যাসাইন করিনি, এবং এই জিনিসটা ওখানে ভুল করা যাবে না। এই জিনিসটা দেখলেই মনে হয় যে অ্যাসাইন করা যাওয়া সম্ভব, বাট আসলে যায় না। এর জন্য বিভিন্ন রকমের পদ্ধতি আছে, একটা করে ক্যারেক্টার ইউজ করে সেই কাজটা করতে হয়, এবং এগুলো নিয়ে আমি পরে আরো আলোচনা করব। তো আমি বর্তমানে আজকে দেখালাম যে কিভাবে প্রিন্ট করতে হয় এবং ডিক্লেয়ারের সময় ইনিশিয়ালাইজ করতে হয় এবং প্রিন্ট করতে হয়। এখন আমি ইনপুট নেওয়ার সিস্টেমটা পর্যন্ত বলে দেব। ইনপুট আমরা দুভাবে নিতে পারি, একটা হচ্ছে পুরো লাইন ইনপুট নেওয়া, একটা হচ্ছে যখন স্পেস হবে তখন টার্মিনেট করা। আমরা যখন স্ক্যানএফ এর মাধ্যমে যেটা ইউজ নিতাম সেটাতে আমরা যখন স্পেস পেতাম তখনই ব্রেক হয়ে যেত। ঠিক তেমনি এখানেও প্রথমে আমরা স্ক্যান করে নেব, ক্যারেক্টার এ ডিক্লেয়ার করলাম। এখন আমি যদি স্ক্যান করে স্ট্রিং ইনপুটটা নিতে চাই তাহলে আমাকে লিখতে হবে স্ক্যানএফ %s হচ্ছে স্ট্রিং এর স্পেসিফায়ার, এখানে ch। এখানে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা স্ক্যানএফ এ সবসময় এম্পারসেন্ট ইউজ করতাম, বাট যখন আমি ক্যারেক্টারে বা স্ট্রিং ইনপুটে নিব তখন আমি এম্পারসেন্ট ইউজ করতে পারবো না। কেন পারবো না সেটা আমি পরে বুঝাবো পয়েন্টের অধ্যায়ে। আপাতত এতটুকু জানা রাখা হচ্ছে যে যখনই আমরা স্ট্রিং ইনপুটে নেব, অর্থাৎ ক্যারেক্টার এরে ইনপুটে নেব, স্ট্রিংটাকে আমি ইনপুট হিসেবে নেব, তখন আমরা এম্পারসেন্ট ইউজ করতে পারবো না। আর বাকি সব ক্ষেত্রে কিন্তু এম্পারসেন্ট ইউজ করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং প্রিন্টএফ এর ক্ষেত্রেও এটা শুধু ইউজ করতে পারবো না, এখানে আমি ইন্ডেক্সও দিতে পারবো না, কতগুলো ইন্ডেক্স আছে সেটা দেওয়ার দরকার নেই। প্রিন্টএফ এর ক্ষেত্রেও একই কথা, সেটা দেওয়ার কোনো দরকার নেই। এভাবে আমরা স্ক্যান করে ইনপুট নিতে পারি ch ক্যারেক্টারটাকে এবং আউটপুটে শো করতে পারি। এটাকে আমি রান করি। এখন আমি এখানে যদি sdfg এটা চাপলাম তো sdfg চলে এসেছে। তো আবার আমি রান করব, রান করে আমি যদি এখানে লিখি hstu দিনাজপুর, শুধুমাত্র hstu চলে আসবে, দিনাজপুর আসতেছে না। কেন আসতেছে না? এই যে স্পেস পেলে স্ক্যানএফ টার্মিনেট করে, এটা তো আমরা আগেই জানি। কিন্তু সমস্ত লাইনটাকে আমি ইনপুট হিসেবে নিতে পারি, এর জন্য বেশ কিছু প্রসেস রয়েছে। তার মধ্যে একটা প্রসেসের মধ্যে রয়েছে আমি এখানে এটা দিয়ে উপরে এই টুপি চিহ্ন দিয়ে
ব্যাকস্ল্যাশ এন লিখব। কেন লিখবো সেটা আমি এর পরের এটাতে বর্ণনা করব, বাট আমি এইভাবে লিখি আগে। লিখে রাখার পরে এখন আমি এখানে যদি লিখি HSTU দিনাজপুর, তাহলে HSTU দিনাজপুর পুরোটা চলে আসছে। আমরা আরেকটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে গেটস। গেটস ফাংশনটা ইউজ করতে পারি, GETS। গেটস লেখার পরে আমি ভিতরে CH দেব এবং এটাকে আমি রান করব। রান করার পরে আমি যদি লিখি তাও চলে আসবে। ব্যবহারগুলো খুব সহজ মনে হচ্ছে, বাট এগুলোতে একটু পরিমাণে সতর্ক থাকতে হয়। সেসব বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। আপাতত আজকের পর্বে এ পর্যন্তই, এবং আজকের পর্বে আমরা কিভাবে স্ট্রিং ইনপুট নেওয়া যায়, কিভাবে স্ট্রিং প্রিন্ট করা যায় এই বিষয়টা বর্ণনা করলাম, এবং আশা করি আপনারা এই বিষয়টা প্র্যাকটিস করবেন, কারণ এরপরে টপিকগুলোতে এই দুটো আজকে এবং গত পর্বে যে বেসিক জিনিসগুলো, সেই জিনিসগুলো খুবই পরিমাণে কাজে লাগবে, এবং এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে না পারেন তো পরেরগুলো বুঝতে একটু পরিমাণ কঠিন হবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে।